আসসালামু আলাইকুম। আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা ছোট্ট বিষয় নিয়ে। সেই ছোট্ট বিষয়টার মধ্যে আছে আমাদের গাড়িতে যে আমরা অনেকগুলো দেখেন এরকম ফিউজ আছে। এই ফিউজগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এখানে অনেক নাম্বারের ফিউজ আছে। এখানে 30 নাম্বার, এখানে 10 নাম্বার, এটা 5 নাম্বার, এটাতে হইলো 15 নাম্বার, আবার এইটাতে হইলো 20 নাম্বার। তো এরকম আমাদের গাড়িতে ফিউজ থাকে, রিলে থাকে। তো এই ফিউজগুলো দেওয়ার কারণ কি আছে এগুলো আমাদের জেনে রাখা দরকার, কারণ বর্তমানে রাস্তাঘাটে কিংবা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি যে হঠাৎ করে আগুন ধরে যাচ্ছে গাড়িগুলোতে, কিংবা হচ্ছে একটা দুর্ঘটনার শিকার হচ্ছে, কিংবা রাস্তার মধ্যে অনেক সময় আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, গাড়ি অন্যান্য প্রবলেম হচ্ছে, এসি চলে না, হেডলাইট চলে না, অনেক এরকম কিছু প্রবলেম আছে। তো এই জন্য এই ফিউজগুলার আমাদের কিছু কিছু জিনিস জেনে রাখা দরকার। যেহেতু এই ফিউজগুলো একটা সার্কিট ব্রেকারের মতন কাজ করে, সেহেতু আমাদের হচ্ছে যেহেতু যদি গাড়ির আমাদের কোনো ভোল্টেজের কোনো সমস্যা হয় কিংবা ভোল্টেজ বেশি হয় সেক্ষেত্রে, কিংবা কোনো ধরনের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা হয়, সেই সময় এই ফিউজটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। কারণ হচ্ছে যদি ডিসকানেক্ট না হতে পারে তাইলে কিন্তু আমাদের হচ্ছে তারের যে ভোল্টেজটা লোড নেওয়ার ক্ষমতা আছে সেই তারটা যদি এর চেয়ে বেশি লোড নেয়, তখন কিন্তু আমাদের একটা আগুন ধরার কিংবা হচ্ছে বড় ধরনের একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ফিউজ আমরা যখন লাগাচ্ছি, তো তখন আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার যে ফিউজটা লাগানো আছে এবং আমার যে তারটা আছে সেই তারটার সাথে ফিউজটা আমার একুরেট আছে কিনা, ভোল্টেজটা কিংবা অ্যাম্পিয়ারটা। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে গাড়িতে আমরা ফগ লাইট লাগাচ্ছি, এমার্জেন্সি হরেন লাগাচ্ছি, ভিআইপি হরেন লাগাচ্ছি, তারপর আরো অন্যান্য মডিফিকেশন করতেছি, সাউন্ড সিস্টেম লাগাচ্ছি। তখন কিন্তু আমরা কি করতে, যদি আমাদের ফিউজ থাকতে 10 নাম্বার, আমরা কিন্তু ওখানে তখন যখন দেখছি আমাদের লোড বেশি পড়ে তখন আমরা লাগাচ্ছি 15 নাম্বার। কিন্তু আমরা এই জিনিসটা চিন্তা করতেছি না, আমরা ফিউজ লাগাচ্ছি ঠিক, সবই ঠিক লাগাচ্ছি, কিন্তু আমরা যখন ভোল্টেজটা যে আমাদের তারটা গেছে, তারটার যে এম্পিয়ারটা আছে, সেই তারের যে লোড নেওয়ার ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটাকে আমরা হচ্ছে সঠিকভাবে চিন্তা ভাবনা করতেছি না। তখন পরবর্তীতে আমরা হচ্ছে এই তারটা বেশি লোড পাওয়ার কারণে তারটাতে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, পরে এক পর্যায়ে সেটা আগুন ধরতেছে কিংবা অন্যান্য প্রবলেম হচ্ছে। তো বেশিরভাগই দেখা যায় সারা পৃথিবীতে হচ্ছে এই ফিউজের কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো বেশি হয়। কারণ আমাদের গাড়ি যখন একটা বানায়, ইঞ্জিনিয়াররা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে একটা তার কিংবা একটা ফিউজ কিংবা একটা রিলে এখানে সেট করে। তো আমরা এই সব চিন্তা ভাবনাগুলো থেকে যখন আমরা কাজ করতে যাই, তো আমরা যেগুলা লোকাল থার্ড পার্টি আমরা কাজ করি, অনেক সময় এই তারের কিন্তু এম্পিয়ার গুলা কিংবা ফিউজের এম্পিয়ার কিংবা আমার যে ডিভাইসটা আমি লাগাচ্ছি গাড়িতে সেটার এম্পিয়ার আমরা সঠিকভাবে মেজারমেন্ট করি না। আমরা কি করি, আমার 10 নম্বর ফিউজ লাগা আছে, আমি একটু ভোল্টেজ বাড়াই দিলাম, তো আমি ওখানে সাথে সাথে 15 নাম্বার লাগাই দিলাম। কিন্তু 15 নাম্বার ফিউজ লাগার কারণে যে ভোল্টেজটা আমার এম্পিয়ারটা টানার কথা আছে, সেই পরিমাণ তারটা কি আমার সঠিক আছে কিনা, সেটা আমাদের চিন্তার একটা বিষয় আছে। তো আমরা যখন আমাদের গাড়িতে এই ধরনের ফিউজ কিংবা হচ্ছে রিলে কিংবা অন্যান্য কিছু লাগাবো, কিংবা আমাদের গাড়িতে নতুন যখন একটা ডিভাইস লাগাবো, থার্ড পার্টি যে ডিভাইসগুলো আছে গাড়িতে লাগাইতে যাব, সেই সময় অবশ্যই আমরা হচ্ছে তারটাকে চেঞ্জ করার চেষ্টা করবো, সেই সাথে ফিউজটা চেঞ্জ করব। যদি আমরা তার চেঞ্জ না করতে পারি কিংবা হচ্ছে যে আমাদের ফিউজ বক্সটা থাকে সেই বক্সটাতে সে ভোল্টেজটা ধরতে পারবে কিনা কিংবা সে হচ্ছে তার ক্ষমতা আছে কিনা, সেগুলো সব অ্যানালাইসিস করে আমরা হচ্ছে এই কাজগুলো করব। না হলে কিন্তু আমাদের গাড়িতে কিন্তু এরকম যে রাস্তায় আমরা দেখি যে আগুন ধরে যায় কিংবা হচ্ছে অন্যান্য প্রবলেম হয়, সেগুলো হবে। আর সেই সাথে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে যেটা আমাদের চার্জিং এর লাইন আছে, যেটাতে আমরা চার্জ করি কিংবা হচ্ছে লাইটার জ্বালানোর জন্য যে অপশনটা আছে, সেখানে আমরা হচ্ছে কিছু ভারী লোড দিয়ে কিংবা হচ্ছে ওইটার সাথে আমরা সংযোগ দিয়ে দিয়ে হচ্ছে অন্যান্য ফাংশনগুলা, দেখা যায় যে ভিআইপি হরেনের লাইনটা আমরা ওখানে দেওয়ার চেষ্টা করি। সেই সময় যদি এরকম দিই, আমরা কখনো লাইন দিই কিংবা হচ্ছে কখনো আমরা আলগা যদি কোনো ডিভাইস আমরা সেখানে লাগায় অন করতে চাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই আগে চিন্তা করব যে সেই লোডটা, যে ফিউজ লাগা আছে কিংবা আপনার গাড়ির যে তার আছে, সেই তারটা আপনার এই লোডটা টানতে পারবে কিনা, সেটা আমরা চিন্তা ভাবনা করে হিসাব মিলাই তারপর আমরা এই থার্ড পার্টি জিনিসগুলো লাগাবো। সেক্ষেত্রে আমাদের গাড়ির কোনো ফিউজও কাটবে না কিংবা হচ্ছে গাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই, আমাদের গাড়িগুলো সেফ থাকবে। তো এটা একটা আমাদের ছোট্ট একটা ইনফরমেশন ছিল যে আপনারা এই ফিউজ সম্বন্ধে অনেকেই জানেন, অনেকেই জানেন না, তারপর আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যেন আপনাদের গাড়িগুলো আপনারা ভালো রাখতে পারেন এবং সামনে যেন দুর্ঘটনা না ঘটে। সেই সাথে আমাদের হচ্ছে একটা ট্রেনিং সেন্টার আছে। আমাদের এই ট্রেনিং সেন্টারে আপনার হচ্ছে হাইব্রিড নন হাইব্রিড গাড়ির কাজ শিখতে পারবেন। 2 মাসের একটা কোর্স আছে, একটা 1 মাসের কোর্স আছে। 2 মাসের কোর্সটা আমরা সাধারণত প্রবাসে যারা যেতে চান তাদের জন্য আমরা এটা চালু করছি। আর যিনারা মোটামুটি হাইব্রিড কাজটা জানতে চান কিংবা শিখতে চান, বুঝতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে কিংবা আমাদের এখানে ট্রেনিংটা করলে 1 মাসের কোর্সের মধ্যে আপনারা হাইব্রিডের কাজটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আমরা এরকম আপনাদের ছোট ছোট কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। যিনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার, সকলেই ভালো থাকবেন।